চলো এবার আমরা বেরিয়ে পড়েছি। আজকে বাবা বেবি ডে আউট, বাবা অ্যান্ড বেবি ওই জন্য বেরিয়ে পড়েছে। আজকে আমরা মুভি দেখতে যাচ্ছি। ইয়েস, ইটস ধূমকেতু টাইম। ধূমকেতু নিয়ে এত আলোচনা, এত আলাপ, তো সেই ধূমকেতু টাইম। ধূমকেতু দেখতে চলেছি। ধূমকেতু রিভিউ দেখাবো, ধূমকেতুর কিছুটা ক্লিপিংসও রাখার চেষ্টা করবো এটার মধ্যে। আমরা সিটি সেন্টার সল্টলেক যাচ্ছি, তো চলো সিটি সেন্টার পৌঁছে। আমরা অলরেডি লেট, কারণ আজকে সকালে আমরা উৎসব গেছিলাম। দুর্গা 4.1-এ আসছো তো, ধূমকেতু নিয়ে এত আবেগ, তোমরা সবাই ধূমকেতু দেখো। আর তার সাথে আমি জানি না অবশ্য কেমন হয়েছে, শুধু এতদিনের একটা জুটি নতুন করে আবার জুটি মারছে, তো সেই জন্য দেখতে যাওয়া। দেখি কেমন লাগে। এমনি কোনো মানে ফেভারিটিজম নেই যে দেব শুভশ্রীকে খুব ভালো লাগে বা কিছু, এটা জাস্ট শুভশ্রীকে মন্দ লাগে না, ভালো লাগে হাইটটার জন্য। তো চলো কেমন লাগে দেখি। অনেকদিন মুভি দেখা হয়নি, কলকাতায় এসে ফার্স্ট মুভি, তাই জন্য যাওয়া আজকে ধূমকেতু দেখতে। তোমরা কিন্তু সবাই এসো দুর্গা 4.1-এ উৎসব ভবন, মানে উৎসব ম্যারেজ হাউস। আমি লাস্ট ব্লগে তোমাদের দেখিয়ে দিয়েছি। আমি আজকেই গেছিলাম সকালে, ফিরে আবার এখন দুপুরের শোতে মুভি দেখতে যাচ্ছি। সো খুব হেক্টিক, মুভিতে গিয়ে একটু রেস্ট নেব। তো চলো কি করি দেখো, দেখতে থাকো ব্লগটা। আমি পৌঁছে গেছি সিটি সেন্টার 1, একদম ওই আম্বুজা যে ইয়েটা, ওই গেটটার সামনে দাঁড়িয়ে আছি। এখানে ঠিক মতো দেখাতে পারছি না, ব্যাক ক্যামেরা করছি। দেখো এবার আমরা ধূমকেতু উদ্দেশ্যে যাব। তো চলো, ধূমকেতু কেমন, সবাই লোক নামছে। আজকে তো শুনেছি নাকি সকাল 7টারও কোনো জায়গায় হাউসফুল হয়েছে। বুঝতে পারছি না, ফার্স্ট টাইম ফার্স্ট ডে দেখতে যাচ্ছি কোনো সিনেমা। কোনো ফার্স্ট শো তো দেখা সম্ভব ছিল না, তাহলে আবার উৎসবের শো হয়ে যেত আজকে। তো ফার্স্ট ডে দেখতে পাচ্ছি এই অনেক। চলো, আমার সিনেমা দেখা মানে হচ্ছে পপকর্ন খাওয়া, একটু এনজয় করা, একটু বসে থাকা, প্লাস তার সঙ্গে দেব শুভশ্রী। তো দেখা যাক কেমিস্ট্রি কেমন জমেছে। তো একদম সিটি সেন্টার মেট্রো স্টেশনের সামনে নামলাম, এবার আমরা সিটি সেন্টার ঢুকবো। চলো আমাদের সাথে তোমরাও ঢুকো। শুরু হলো ধূমকেতু, এবার দেখি ধূমকেতু কেমন দেখায় আমাদের। এই যে ব্রেক টাইম শুরু থেকে শুরু হলো। এই যে আমার বাবা বিতা জাম্বো পপকর্ন অ্যান্ড এই যে দেব হাঁটছে। সত্যি 10 বছর ধরে অসমাপ্ত থাকা সিনেমা ধূমকেতু আজকে রিলিজ করেছে 14th August, ঠিক একদম ইন্ডিপেন্ডেন্স ডের আগের দিন। আমিও আজকে ফার্স্ট ডে দেখলাম। ব্লগটা এটা বলেই শেষ করব যে পরাঞ্জয় জলিয়ারে যেরকম দেখেছি, পরাঞ্জয় জলিয়ারে আমার দেখা চ্যালেঞ্জ বলো, খোকাবাবু বলো বা খোকা 420, এগুলো সত্যি সত্যি সেরকম ভালো লাগার মতো ঠিক না। মানে যেরকম নেচারের জিনিস আমার যেরকম টাইপের মুভি ভালো লাগে সেটার সঙ্গে সত্যিই যায় না। কিন্তু শুভশ্রীকে ভীষণই ভালো লাগে, আমি ব্লগটা শুরুতেই বলেছি। তো সেই সূত্রেই দেখতে আসা। দেব কোনো ফ্যাক্টরি ছিল না, কিন্তু আজকে দেবের অভিনয়টা সত্যিই ভালো লাগলো। অনেক দিন পর একটা সিনেমায় দেবকে আমার খুব ভালো লাগলো। যথারীতি লিপস্টিক উঠে গেছে, কারণ জমিয়ে পপকর্ন খেয়েছি বাবা আর আমি। তো মুভিটা ব্যাপক, সবাইকে রিকোয়েস্ট করবো যারা এই ব্লগটা দেখছো দেখো। কারণ আমি ভেবেছিলাম ওই রকমই ওই নাচানাচি পরাঞ্জয় জলিয়ারের মতো একটা মিষ্টি প্রেমের গল্প হবে বা একটা ফ্যামিলি ড্রামা হবে, বাট একদমই তা নয়। খুব অন্যরকম একটা মুভি। মানে দেব শুভশ্রী এত বছর পর একসঙ্গে, অনেকে অনেক কিছু ভেবেছিল, অনেক কিছু দেখতে পাবো। একদম পুরো অন্যরকম সিনেমা। খুব সুন্দর, খুব মানে একটা স্টোরি সত্যি আছে। মানে একদম কি বলবো, ডাউন দ্য মেমোরি লেন করে একজন, মানে এইটুকু বলতে পারি, একজন কেন হারিয়ে যায়, বা যদি কেউ আন্ডারওয়ার্ল্ড জয়েন করেও সেখানে মানে
তারও যে একটা স্টোরি থাকতে পারে আর তার জন্য তার ফ্যামিলিকে কতটা কি সাফার করতে হয়, এটা নিয়েই স্টোরিটা। সত্যি সত্যি ভানু সিংহ চরিত্রটা ভীষণ ভালো লাগলো। শুভশ্রী অ্যাজ ইউজুয়াল একটা মিষ্টি প্রেমিকা প্রথমে, তারপরে একটা মিষ্টি বউ, অবশ্যই তারপরে নিজের বাচ্চার জন্য নিজের লাইফটা আবার একজন লাইফ পার্টনার দেখা মানে পাওয়া, যেটা পরমব্রতর মাধ্যমে। প্রত্যেকটা চরিত্র খুব 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 সুন্দর লাগলো, খুব খুব ভালো লাগলো। আমি আইনক্স ইয়েতে দেখলাম, সিটি সেন্টার সল্টলেকে দেখলাম, ওখানেও মোটামুটি 70% হাউসফুল ছিল এই ম্যাটিনি শো। তো খুব ভালো লাগলো, সবাইকে বলবো দেখো। যাদের দেবকে ভালো লাগে না তারাও দেখো, এইটুকু বলবো, খুব ভালো লাগবে। কারণ সিনেমাটা একটু অন্যরকম, এতদিন একটা পরিণত দেবকে দেখলাম আমরা।